আমরা এই বিষয়টা নিশ্চিত হয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কাবা ঘর ফেরেশতাদের মাধ্যমে সূচনা করেন। পরবর্তী সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, আম্বিয়াই কেরামের মাধ্যমে তিনি এই ঘরকে পুনঃসংস্কার করেন। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কাবা ঘর সংস্কারের মধ্যে অংশগ্রহণ করেন। কাবা ঘর নির্মাণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয় সেটি হচ্ছে মসজিদে কোবা। মসজিদে কোবা এটা প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। আপনারা জেনে থাকবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, হিজরত করে মদিনায় পৌঁছার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা শহরে তিনি প্রবেশ করেন। ওই কোবা নামক এলাকার মধ্যে তিনি 14 দিন অবস্থান করেন। এই 14 দিন অবস্থানকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে কোবা তিনি নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এই মসজিদ সম্পর্কে আয়াত নাজিল করে বলছেন, এই মসজিদ হচ্ছে সেই মসজিদ যার প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ। সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 9 নম্বর সূরা সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলছেন, لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকেই, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে কোবা তিনি নির্মাণ কাজ শুরু করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন প্রথম দিন থেকেই এই মসজিদ তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাক্কু আন তাকুমা ফি, আপনার জন্য অধিক হকদার হচ্ছে এই মসজিদ আপনি দাঁড়িয়ে যান, সালাত আদায় করুন। আর এই কোবাবাসী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মসজিদকে ঘিরে এমন কিছু মানুষ রয়েছে যারা সুন্দরভাবে, পরিশুদ্ধভাবে, খুব গুরুত্ব সহকারে আইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কোবাবাসীকে জানিয়ে দেন আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, এই কোবার প্রান্তরে এমন কিছু তাকওয়া ফরজগারীর মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তৈরি হয়েছে, যারা অত্যন্ত সুন্দর রূপে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবান দিয়ে তিনি ঘোষণা দিচ্ছেন, ও কোবাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই এই আয়াতে কারিমা নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জামিউত তিরমিজির হাদিস নাম্বার 3131 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نزلت هذه الآيات في أهل قباء। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাজালাত হাদিহিল আয়াতু, এই আয়াত কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন ফি আহলি কুবা, এই কুবা সম্প্রদায়কে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য এবার আল্লাহর কোরআন থেকে রাসূলুল্লাহ দলিল দিচ্ছেন। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু,
সেখানে এমন কিছু মানুষ আছে যারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খুব বেশি সতর্ক এবং তারা উত্তম রূপে পবিত্রতা অর্জনকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা এবার গ্যারান্টি দিচ্ছে, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আমিও পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা কেন নাজিল হলো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা সুস্পষ্ট হয়ে গেলাম যে কুবাবাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ নির্মাণের যে ক্রাইটেরিয়া এটা আমাদের কাছে সুস্পষ্ট করে দিলেন, অর্থাৎ তাকওয়ার ভিত্তির উপর গড়ে উঠবে মসজিদ সমূহ। কোনো ধরনের নাম এবং ঐশ্বর্য বংশ পরিচয় বিস্তারের জন্য কোনো মসজিদ নির্মাণ করা ইসলামে আদৌ জায়েজ নেই। মসজিদ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতের স্থাপনা, এটা হতে হবে একেবারে নিখুঁত নির্ভেজাল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। এই জন্যই এই মসজিদের স্থাপনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করিয়েছেন আল্লাহর প্রিয়তম বান্দাসমূহের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণের মাধ্যমে এই মসজিদ নির্মাণ করেছেন এবং রাসূলের মাধ্যমে জানিয়েছে, কেউ যদি এই মসজিদ নির্মাণ করো ইখলাসের সাথে তাকওয়ার সাথে তোমরা এই মসজিদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা লোকালয়ে প্রান্তরে প্রান্তরে শহরে নগরে গ্রামে মহল্লায় মসজিদ সমূহ তোমরা স্থাপন করো। আসুন রাসূলের হাদিস থেকে শুনি, সুনানে আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 455। عن عائشة رضي الله تعالى عنها قالت أمر رسول الله صلى الله عليه وسلم আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিবিনাইল মাসাজিদি ফিদ্দুরি, লোকালয় মহল্লায় প্রান্তরে শহরে নগরে যেখানে লোকজন বেশি থাকবে তোমরা সেখানে মসজিদ নির্মাণ করবে। ওয়ান তুনাজ্জাফা অততাইয়্যিবা, রাসূলুল্লাহ বলছেন শুধু মসজিদ নির্মাণ করে তোমাদের দায়িত্ব শেষ নয়, এই মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্র রাখতে হবে, এবং কি অততাইয়্যিবা তোমরা এটাকে পবিত্র রাখবে এবং সুগন্ধিময় করে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের কর্তৃপক্ষ যারা থাকবে, মসজিদের মুসল্লিরা যারা থাকবে, তাদের দায়িত্ব কর্তব্য আছে না নাই? দায়িত্ব কর্তব্য কি? মসজিদটা যাতে করে পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, এই বিষয়ে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে এবং এই মসজিদটাকে সুগন্ধময় করে রাখবে। যদি প্রতিদিন প্রতি ওয়াক্তে সম্ভব নাও হয়, অন্তত জুমার দিন হলেও সুবাসিত করে রাখার জন্য রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা মনে করতেছি শুধু মুতাল্লি সাহেব করবে আর ইমাম মুয়াজ্জিন করবে, এই ধারণা কি ঠিক ভাই? না, যারা মসজিদ আবাদ করবে, মসজিদে নামাজ পড়বে, এর দায়িত্বভার সবার উপরে বর্তাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কেউ যদি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে একটা মসজিদ নির্মাণ করতে পারে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে হুবহু তার জন্য একটা ঘর তৈরি করে রাখবেন। সহিহ বুখারীর হাদিস নাম্বার 450। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم عثمان بن عفان رضي الله تعالى عنه তিনি বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি এই কথা শুনেছি যে মান বানা মসজিদান, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে পৃথিবীর জমিনে তার হায়াতের মধ্যে, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, এটা একমাত্র কার উদ্দেশ্যে হবে? ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য।
গৌরব ছড়ানোর জন্য নয়, নিজস্ব ঐতিহ্যকে মানুষের কাছে চিরদিন স্থায়ী করে রাখার জন্য নয়। নিয়ত থাকতে হবে কেবলমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে কি হবে? রাসূলুল্লাহ বলছেন, ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করতে পারে, বানাল্লাহু লাহু মিথলাহু ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে অনুরূপ তার জন্য একটা বাড়ি তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদটা ছোট হতে পারে আবার বড় হতে পারে। ছোট হোক বড় হোক, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ছোট আর বড় নয়, জান্নাত যত বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত দিয়ে এর চাইতে আরও অধিক সৌন্দর্যমণ্ডিত করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য একটা ঘর তৈরি করবেন। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 319, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান বানা লিল্লাহি মাসজিদান সগীরান কানা আও কাবীরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, সগীরন, এটা ছোট হতে পারে, কানা আও কাবীরন, অথবা এটা বড় হতে পারে, যে কোনো ধরনের যে কোনো স্ট্রাকচারের যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ কেউ যদি নির্মাণ করতে পারে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ঘর তৈরি করে রাখবেন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যদি কারোর জন্য ঘর তৈরি করে, বুঝে যাচ্ছে ওই ব্যক্তিটা জান্নাতি, কারণ আল্লাহ যেটা তৈরি করেছেন বান্দার জন্য, এটা আল্লাহ বান্দাকে দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য করেন না। এবার আসুন, মসজিদ কেউ যদি নির্মাণ করে অথবা মসজিদ নির্মাণে কেউ যদি সহযোগিতা করে, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব জারি রাখবেন। সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 246, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته, কোন আল্লাহর বান্দা যখন মারা যায়, কোন মুমিন বান্দা যখন মারা যায়, তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। মিন আমালিহি ওয়া হাসানাতিহি, কিন্তু মুমিন বান্দার আমল নামার মধ্যে এমন কিছু হাসানাত, এমন কিছু সওয়াব, এমন কিছু কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে যাওয়ার পরেও জারি রাখেন। এর মধ্যে একটা হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন ইলম যা সে অন্যকে শিক্ষা দিয়েছেন, অনাশারহু, এবং সে প্রচার এবং প্রসার করেছে। আপনার কাছে ইসলামের একটা মেসেজ আছে, আপনি সুনিশ্চিতভাবে জানেন এই মেসেজটা এইভাবে হবে। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক একটা মেসেজ আপনি জানেন, এটা জানার পর আপনি অন্য কাউকে যখন পৌঁছে দিবেন, তিনি এটা আমল করার যত সওয়াব তিনি অর্জন করবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। কিন্তু যিনি আমল করছেন তার আমলনামা থেকে একটা সওয়াবও কমতি হবে না। এরপর আপনি একটা মাসআলা, একটা দ্বীনের মেসেজ আপনি আপনার সন্তানকে শিখালেন, সে তার সন্তানকে শিখালো, তার সন্তান আবার তার সন্তানকে শিখালো। এইভাবে যতদিন পর্যন্ত আপনার এই মেসেজটা মানুষ আমল করবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে যোগ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন, ওয়ালাদান সালিহান তারাকাহু ওয়া মুসহাফান ওয়াররাসাহু। ওয়ালাদান সালিহান, কেউ যদি সৎকর্মপরায়ণ কোনো নেক সন্তান রেখে যেতে পারে,
ওই নেক সন্তান যত ভালো ভালো আমল করবে, ওই ভালো ভালো আমলের সওয়াব আল্লাহ তাআলা তার পিতামাতার কবরের মধ্যে পৌঁছিয়ে দিবে। এই জন্য আমরা বারবার এই বিষয়টা তাগিদ দিয়ে থাকি যে আপনারা প্রত্যেকের সন্তানগুলোর ব্যাপারে সজাগ থাকুন, সচেতন থাকুন এবং তাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করার ক্ষেত্রে সচেষ্ট হন এবং তাদেরকে নৈতিক কাঠামোয় আপনি বড় করার চেষ্টা করুন, যাতে করে আপনি মৃত্যুর পরেও এই সন্তান এমন কিছু আমল করবে যে আমলের সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে। এই সওয়াব দিয়ে আল্লাহ তাআলা আপনার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। এটাকে আমরা সবাই চাই না? এই জন্য সন্তানদেরকে নামাজের শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, হাদিসের প্র্যাকটিস করাতে হবে, সুন্নাহর প্র্যাকটিস করাতে হবে এবং দৈনন্দিন যে আমলগুলো আছে এই আমলগুলো নিজেও করতে হবে, পরিবারের মধ্যে প্র্যাকটিস করাতে হবে। ফজরের নামাজের পর আমরা দেখতাম আগে মানুষরা কোরআন তেলাওয়াত করত। এখন কি এই কোরআন তেলাওয়াতের রসম, এর রেওয়াজ, এই রীতিনীতি কি আছে? যারা জবাব দিচ্ছে না, এদের ঘরে তেলাওয়াত চলে মনে হয়? চললে আলহামদুলিল্লাহ। যদি না চলে, হাদিস শরীফে এসেছে কেউ যদি কোরআন তেলাওয়াত আগে করত এরপরে যায়, সে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আখিরাতে আদালতে এমনভাবে শাস্তি দিবে, বিশাল বড় পাথর দিয়ে তার মাথাকে থেতলিয়ে জীর্ণ শীর্ণ করে দেওয়া হবে। বলেন না আউযুবিল্লাহ। এবং বিভিন্ন ধরনের কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যারা নাকি ফজর নামাজ না পড়ে ঘুমায়। এ ধরনের সংখ্যা মুসলমানদের বেশি না কম? এই থেকে আমাদেরকে উত্তরণের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলে আমিন। আপনি যদি নামাজ না পড়েন, কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস না করেন, আপনার সন্তান কিভাবে করবে? আর আপনার মৃত্যুর পর আপনার সন্তান এভাবে যদি গুনাহের মধ্যে থাকে, সে যত গুনাহ করবে সকল গুনাহের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় যোগ হবে। এই জন্য আমাদেরকে সন্তানের ব্যাপারে সজাগ সচেতন থাকতে হবে, দ্বীনি কাঠামোই বড় করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ মৃত্যুর পর তার আমলনামার মধ্যে আরও কিছু সওয়াব আল্লাহ তাআলা যোগ করে থাকেন। এর মধ্যে আরেকটা হচ্ছে অমুসহাফান ওয়ারাসাহু, যারা কোরআন শিক্ষা দিবে। এই কোরআন শিক্ষার ওয়ারিস যাদেরকে রেখে যাবে, তারা কোরআন তেলাওয়াত যতদিন পর্যন্ত করবে বা অন্যকে শিক্ষা দিবে, এর উপর প্র্যাকটিস যতদিন পর্যন্ত চলবে, আপনি মৃত্যুর পরেও তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন, আও মসজিদান বানাহু, কেউ যদি পৃথিবীতে একটা মসজিদ নির্মাণ করে, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, নামাজ চলবে, যতদিন পর্যন্ত নামাজ চলবে, সে মৃত্যুর পরেও এই মসজিদে যত মুসল্লিরা নামাজ পড়বে সকল আমলগুলোর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দান করে দিবে। আও বাইতান লিইবনি সাবিলি বানাহু, কোনো পথিক এবং মুসাফিরদের জন্য কেউ যদি কোনো মুসাফিরখানা তৈরি করে দেয়, ওই মুসাফিরখানা থেকে যারা উপকৃত হবে ওই উপকারের সওয়াব আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছে দিবে। আও নাহরান আজরাহু, কেউ যদি পানির কোনো নহর সৃষ্টি করে দেয়, এই পানির নহর থেকে যারা পান করবে এবং যারা উপকৃত হবে, যতদিন পর্যন্ত মানুষের উপকার সাধন হবে ততদিন পর্যন্ত তার কবরের মধ্যে এর সওয়াব আল্লাহ তাআলা জারি রাখবেন। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি, ওই ব্যক্তি সুস্থ অবস্থায় জীবদ্দশায় সে তার মাল থেকে যা কিছু সদকা করেছে, এই সদকাগুলো যতদিন পর্যন্ত মানুষের কল্যাণে ব্যবহৃত হবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব তার আমলনামায় যোগ করতে থাকবেন। রাসূল এবার বলছেন, ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি, এই সমস্ত সওয়াবগুলো, এই কর্মকাণ্ডের সব জাযাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরেও তার কবরের মধ্যে জারি রাখবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর পর মানুষ কোনো আমল করতে পারে না, কোনো আমল করলেও এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না।
এটার কোনো পুরস্কার আল্লাহ তাআলা দেয় না। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা যদি কবরে শুয়ে শুয়ে বেনিফিট পাওয়ার মতো কোনো কাজ করে যায়, যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, এই কর্মকাণ্ডগুলো যদি আমরা রেখে যেতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর আযাব থেকে রক্ষার জন্য, কবরের এই কঠিন ভয়াবহ আযাব থেকে পরিত্রাণের জন্য এই সওয়াবগুলো আমাদের আমলনামায় দিতে থাকবেন। আল্লাহ তাআলা এই আমলের মধ্যে আমাদেরকেও শামিল করে নিন, আমরা বলি আমিন। যারা মসজিদ কমিটিতে আসবে, মসজিদের মুতাওয়াল্লি হবে, মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন, তাদের পরিচয় আমরা জানব। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খবরদার, কখনো কোনো মুশরিক আল্লাহর ঘরের দায়িত্ব পালন করতে পারবে না। কোনো মুশরিক আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হবে না। এটা হারাম। হারাম করেছেন কে? এই মুশরিক মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে। মুশরিক মানে আমরা শুধু অমুসলিম বুঝলে হবে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে মুশরিক বলে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, মুসলমানদের মধ্যে আল্লাহর সাথে শিরিক করার মতো মুসলমান আছে না নাই? আল্লাহর কাছে সবচাইতে জঘন্য অপরাধ হচ্ছে দুইটা, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে বেদাত। শিরিক এবং বেদাত যারা করবে, যারা এর আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, যারা ইনিয়ে বিনিয়ে এর পক্ষাবলম্বন করবে, এদেরকে আল্লাহর ঘরের দায়িত্বে থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করাতে হবে। ঠিক কিনা বলেন? এদেরকে কোনোভাবেই আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলছেন, কোরআন মাজিদের 9 নম্বর সূরা, সূরা তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। মা কানা লিল মুশরিকিন, কোন মুশরিকদের আন ইয়ামুরু, কোনো অধিকার নাই, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক হওয়া, আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করা, আল্লাহর ঘরের দায়িত্বশীল হওয়া, এটা তাদের কোনো অধিকার নাই। বলছেন কে? সবাইকে আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? আল্লাহর নাম যত বেশি আমরা নিব, তত বেশি ইসকনের মতো ভয়াবহ দুষ্কৃতকারীরা আমাদের থেকে পালিয়ে বেড়াবে। ঠিক কিনা বলে? আজকে আল্লাহু আকবার ধ্বনি যখন বাংলার জমিন থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে, তখন এই জঙ্গি সংগঠন মাথা ছাড়া দিয়ে উঠেছে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা 17 নম্বর আয়াতে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কোন মুশরিক আল্লাহর মসজিদের, আল্লাহর ঘরের কোনো দায়িত্বশীল হবে না। আবাদ করা, দায়িত্বশীল হওয়া, তত্ত্বাবধায়ক হওয়া, এর রক্ষণাবেক্ষণ করার কোনো অধিকার নাই। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদেরকে কুফরির উপর সাক্ষ্য দেয়। যদি কোনো অমুসলিম মুশরিকরা, শিরিককারী মুশরিকরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শিরিক থেকে তওবা করে চলে আসে, তখন তারা আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারে। এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, খবরদার, তাদের কোনো অধিকার নাই আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া। আল্লাহ তাআলা এরপরও থামছে না। উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বলছে, সমস্ত মুশরিকদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। আল্লাহু আকবার। মুশরিকরাও ভালো কাজ করে। মুশরিকরা ভালো কাজ করে না? করে। হাবিতাত আমালুহুম, আল্লাহ তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্ত ঈমান গ্রহণ করবে না, বেদাত মুক্ত আমল করার সিদ্ধান্ত নেবে না, ততক্ষণ পর্যন্ত যত আমল করুক না কেন, হাবিতাত আমালুহুম, সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দিব। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলছেন, অফিন্নারি হুম খালিদুন, তাদেরকে চিরস্থায়ীভাবে প্রজ্বলিত আগুনের মধ্যে তাদেরকে আমি স্থায়ীভাবে শাস্তির ভিতরে রেখে দিব। নাউযুবিল্লাহ। তাহলে যারা শিরিককারী, বেদাতকারী, এই ধরনের মানুষ থেকে
আল্লাহর প্রত্যেকটা ঘর মসজিদকে আমাদেরকে সচেতনতার সাথে নিরাপদ রাখতে হবে, বলি ইনশাআল্লাহ। শুধু এই মসজিদ নয়, সকল মসজিদগুলোতে যারাই শিরক এবং বিদআতের সাথে সম্পৃক্ত, শিরক এবং বিদআতকে প্রমোট করে, তাদের দ্বারা পরিচালিত মসজিদ আছে না নাই? তারা মসজিদ পরিচালনা করছে। যারা সচেতন আছেন তাদেরকে এই কথা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে কোনো অধিকার দেয় নাই এই মসজিদের খেদমত করার, ঠিক কিনা বলেন? মসজিদের খেদমত করবে কারা? এর পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন। আমাদেরকে আরেকটা কথা মনে রাখতে হবে, যারা এখন দায়িত্বশীল, এই মসজিদ হোক যে কোনো মসজিদ হোক, চিরস্থায়ী কেউ দায়িত্বশীল নয়, পরবর্তীতে আরও অনেক দায়িত্বশীল আসবে। আমরা দায়িত্বশীল যখন নির্বাচন করব বা দায়িত্বশীল যখন আমরা গঠন করব, তখন আমাদেরকে মনে রাখতে হবে যারা শিরিক এবং বিদআতের সাথে সম্পর্ক রাখে, শিরিক এবং বিদআতকে প্রমোট করে, শিরিক এবং বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য সচেষ্ট থাকে, তাদেরকে মসজিদের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। মসজিদের দায়িত্ব কারা নেবে? আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘরের মসজিদ সমূহের দায়িত্ব তারাই গ্রহণ করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহর উপর ঈমান রাখে। যে আল্লাহর উপর ঈমান রাখে, বিশ্বাস রাখে, সেই কি আল্লাহর সাথে শিরিক করতে পারে? সেই কি বিদআতের পক্ষে সাপোর্ট দিতে পারে? কখনো না। যারা আল্লাহর উপর ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, তারা কখনো শিরিক করতে পারে না এবং বিদআতের পক্ষে কথা বলতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ সমূহ দায়িত্ব গ্রহণ করবে, তত্ত্বাবধান করবে, তত্ত্বাবধায়ক হবে এবং এর রক্ষণাবেক্ষণ করবে, এর খেদমত করবে। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস রাখে, ওয়া আকামাস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে তারা ভয় করে না। শুধুমাত্র ভয় করে কাকে? মসজিদের দায়িত্ব পালন করার কারণে অনেক অপবাদ সহ্য করতে হয়, অনেক ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলা হয়, এরপরেও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সকল কুচক্রী মহলের ষড়যন্ত্রে উপেক্ষা করে আখিরাতে বিচার আদালতের মধ্যে পুরস্কৃত হওয়ার জন্য যারা দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, মসজিদের খেদমত আঞ্জাম দিয়ে যাবে, তারা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। তারা ভয় করবে কাকে? আল্লাহকে। তাহলে মসজিদের কমিটির তারাই হবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, আল্লাহকে এবং আখিরাতের উপর বিশ্বাস রাখবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে চলবে না। এরাই আল্লাহর ঘরের দায়িত্ব নিবে এবং আল্লাহর ঘর খেদমতের আঞ্জাম দিবে। ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আশা করা যায় এরাই মুহতাদিন, সরল সঠিক সৎপথ প্রাপ্ত অনুসারীদের অন্তর্ভুক্ত। সুতরাং এই মসজিদের খেদমত করার জন্য আমরা মানুষ যখন নির্বাচন করব, তখন এই সমস্ত গুণাবলী আমরা দেখেই নির্বাচন করব। প্রিয় মুসল্লিনী কেরাম, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যারা মসজিদের খেদমত করবে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এদেরকে ঈমানদার হিসেবে তোমরা সার্টিফিকেট দাও। সুবহানাল্লাহ। ঈমানের বিষয় আজকে আমরা বেখবর। ঈমান আছে বলে আপনার দাম আছে। আপনি কি জানেন ঈমান আছে বলে এই পৃথিবী আছে? যেদিন এই পৃথিবী নামক ভূখণ্ডে একজন ঈমানদার থাকবে না,
এই পৃথিবীর কোনো অস্তিত্ব সেদিন টিকবে না, ঠিক কিনা? এই পৃথিবীর অস্তিত্ব টিকে আছে একমাত্র মুমিনদের ঈমানের কারণে। সুতরাং আমরা দেখেছি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে উত্তপ্ত আগুনের কয়লার উপর শোয়া, যাতে করে নড়াচড়া করতে না পারে, তাদের বুকের উপর পাথর চাপা দেওয়ার পরেও বলা হলো তোমাকে এ থেকে পরিত্রাণ দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে যদি ঈমান ছেড়ে দিতে পারো। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বলেছিল আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার। ঈমানদার সাহাবীদেরকে গর্ত করে ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপর করাত দিয়ে ছিঁড়ে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করার পরেও তারা ঈমান ছাড়তে রাজি হয় নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লোহার চিরুনি দিয়ে তাদের গোশতগুলোকে হাড্ডি থেকে আলাদা করে আশ্রায়া এইভাবে শাস্তি দেওয়ার পরেও তারা ঈমান ত্যাগ করতে রাজি হয় নাই। আল্লাহু আকবার। সবগুলো সহিহ বুখারীতে হাদিসে এসেছে। আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু এই বিষয়টা আমাদের মূল প্রতিপাদ্য বিষয় নয়। বলতে চাচ্ছিলাম আজকে ঈমান আমরা বিক্রি করে দিচ্ছি, ঈমান আমরা নষ্ট করে দিচ্ছি, একেবারে হাসতে হাসতে পিষ্ট করে দিচ্ছি। ঈমান আছে বলেই আমাদের দাম আছে। এখনো আল্লাহর মদদ আমরা আশা করতে পারি ঈমান আছে বলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের খেদমত করে তোমরা তাকে ঈমানদারের সার্টিফিকেট দিতে পারো। সুবহানাল্লাহ। জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2617 عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالإيمان। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা রাআইতুমুর রাজুলা, তোমরা যদি কোনো মানুষকে দেখো ইয়াতাআহাদুল মাসজিদা, মসজিদের খেদমত করে, মসজিদের দায়িত্ব নিয়ে খেদমত আঞ্জাম দিয়ে থাকে যথাযথভাবে আল্লাহকে ভয় করে, ফাশহাদু লাহু বিল ঈমান, রাসূলুল্লাহ বলছে তার ঈমান আছে, সে একজন ঈমানদার, এটা তোমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তার ব্যাপারে তোমরা সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ। মসজিদ এমন একটা ইবাদত স্থাপনা, এই মসজিদের মোহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক, ঠিক কিনা বলেন? এই মসজিদের মোহাব্বত আমাদের রক্তের প্রতিটা ধমনীর মধ্যে বহমান, ঠিক কিনা বলেন? ইসকন সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে এই স্থাপনাগুলো তারা ক্ষতবিক্ষত হয়েছে, ঠিক কিনা বলেন? আমরা কয়েকদিন আগে লক্ষ্য করে দেখেছি ইসকন তাদের গুরু চিন্ময়কে যখন আদালতে তোলা হয়, আদালত প্রাঙ্গণ থেকে তাকে মুক্তি না দেওয়ার কারণে তারা সন্ত্রাসী কায়দায় যেভাবে আদালত চত্বরে আমাদের মেধাবী একজন অ্যাডভোকেট ভাইকে নৃশংস, নির্দয় এবং নিষ্ঠুরভাবে হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, আশেপাশের সকল স্থাপনার উপর আঘাত করেছে, আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত মসজিদ সমূহকে তারা ক্ষতবিক্ষত করেছে, মানুষের বিভিন্ন স্থাপনার মধ্যে তারা ভাঙচুর চালিয়ে তারা সন্ত্রাসী যে এটা আবার প্রমাণ করেছে, ঠিক কিনা বলেন? আজকে ইসকন থেকে বিবৃতি দেওয়া হচ্ছে চিন্ময়ের দায়ভার তারা নিবে না, আপনাদেরকে নিতে হবে না, আপনারাই তো এই চিন্ময়কে ভারতের এজেন্ডা হিসেবে নিয়োগ দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই চিন্ময় আগের যে কর্মকাণ্ডে সে জড়িত, এই থেকে বুঝে যায় অখণ্ড ভারত এই চট্টগ্রাম মধ্যে সে স্থাপন করতে নিরলসভাবে সে কাজ করে যাচ্ছে। কিছুদিন পূর্বে হাজারীগল্লিতে তারা নৃশংস তাণ্ডব চালিয়েছে ইসকনরা। বীর চট্টলার মানুষদের ধৈর্য আপনারা পরীক্ষা করবেন না। বীর চট্টলা এমন একটা তৌহিদবাদী জনগোষ্ঠীর জন্মভূমি, এই মুসলিম জনগোষ্ঠীর হৃদয়ের সাথে সম্পর্ক এই মাটির, এই মাটিকে কখনো ভারতের অঙ্গ সংগঠন বানানো এই দুঃস্বপ্ন বাস্তবায়ন হতে বীর চট্টলবাসী কখনো দিবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনারা এই দেশকে ভারত মনে করবেন না,
এই দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বীর চট্টলাকে গুজরাট মনে করবেন না। এই বীর চট্টলা অলি আউলিয়াদের পদাচরণে ধন্য এই পুণ্যভূমি, ঠিক কিনা বলেন? রক্তস্রোত এই জনপদ, এই জনপদের মধ্যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে তাওহীদপন্থী জনগোষ্ঠী কখনো দেয় নাই, সামনেও দিবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আবেদন করব, অনতিবিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করা হোক। শুধু বাংলাদেশে নিষিদ্ধ নয়, আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন, এই ইসকন চীনে নিষিদ্ধ, মালয়েশিয়ায় নিষিদ্ধ, সৌদি আরব নিষিদ্ধ, ইন্দোনেশিয়া নিষিদ্ধ, এই ইসকন সিঙ্গাপুরে নিষিদ্ধ। সভ্যতা বহমান প্রত্যেকটা দেশে এই ইসকন নিষিদ্ধ করা হয়েছে। তাহলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এই দেশে কেন ইসকন নিষিদ্ধ করা হবে না? আমরা দেখেছি সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে ইসকনের পক্ষে বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনিকভাবে যদি ইসকনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয়, আমাদের প্রিয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্ত যে মাটিতে পড়েছে, এই মাটি থেকেই ইসকন বিরোধী আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। এই বীর চট্টলার মধ্যে যাদের রক্ত পড়েছে, এই রক্ত কখনো বৃথা যায় নাই, এই আলিফ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা বলতে চাই, হিন্দু অমুসলিম যারা রয়েছে, সাধারণ অমুসলিমদের ব্যাপারে আমরা সব সময় তাদের অধিকার নিয়ে কথা বলি। ইসলাম তাদের ব্যাপারে উদার। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অমুসলিমদের সকল দায়ভার আমরা আমানত হিসাবে গ্রহণ করি। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তাদের অধিকার নিশ্চিত করার জন্য। রাষ্ট্রীয় যত ধরনের সুযোগ সুবিধা একজন নাগরিক হিসেবে সকল অমুসলিমরা সেটা ভোগ করবে, তারা পাবে। এই অধিকারের ক্ষেত্রে আমরাও সবসময় সোচ্চার। কিন্তু এই হিন্দুত্ববাদী ইসকন যে ধরনের নৃশংস তাণ্ডব চালিয়ে গোটা বিশ্বের মধ্যে তাওহীদপন্থীদের রক্তের ভিতরে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, যদি অবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা না হয়, এই আগুনের প্রতিফলন এই চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আইন হাতে তুলে নিব না, তবে আইনি প্রক্রিয়ায় যদি এর যথাযথ সমাধান না হয়, বীর চট্টলার তাওহীদপন্থী মানুষরা আর ধৈর্যের প্রমাণ দিবে না, ঠিক কিনা বলেন? বীর চট্টলার মানুষের ধৈর্য নিয়ে আর পরীক্ষা করবেন না। সুতরাং আমরা বলতে চাই এইটুকু যে ইসকনের যত কার্যক্রম আছে, তাদের কার্যক্রম যেভাবে তারা বলে সেইভাবে তারা করে না। আপনি নেটের মধ্যে চার্জ দিয়ে দেখবেন, তাদের মূল মন্ত্র হচ্ছে জীবকে আঘাত করা যাবে না। আচ্ছা, পৃথিবীর মধ্যে যত জীব আছে, সর্বশ্রেষ্ঠ জীবকে আঘাত করা তাদের ধর্মে নিষেধ, আর তারাই সর্বশ্রেষ্ঠ জীব হত্যা করে প্রকাশ্যে দিবালোকে ন্যাক্কারজনক নৃশংসভাবে। তারা কি তাদের কথার সাথে কাজের কোনো মিল আছে? এই প্রতারণা বিশ্বের মুসলিম উম্মাহরা কখনো সহ্য করবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা প্রাণ ভরে দোয়া করব আমাদের প্রিয় মেধাবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্য। তার শাহাদাত আল্লাহ তাআলা কবুল করে নিন, আমরা বলি আমিন। যখন মসজিদকে ইসকনের সমর্থকরা ক্ষতবিক্ষত করেছে, আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক মসজিদের মধ্যে আঘাত করার মাধ্যমে আপনারা যে ধরনের নৃশংসতার পরিচয় দিয়েছেন, আর আপনাদেরকে সুযোগ দেওয়ার কোনো অবকাশ নাই, ঠিক কিনা বলেন? একজন আলিফ ভাই কেন, যদি মসজিদকে রক্ষণাবেক্ষণের জন্য, ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য যদি আরো লক্ষ জীবন এবং রক্ত দেওয়ার প্রয়োজন হয়, বীর চট্টলা তাওহীদপন্থী জনগোষ্ঠী যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে, সকল উস্কানির ফাঁদে পা না দিয়ে
একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুক আমরা বলি আমিন। প্রিয় মুসল্লিন একরাম, আমরা সজাগ সচেতন থাকব, কারো ফাঁদে আমরা পা দিব না। বাংলাদেশের ইতিহাসে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত বহমান রয়েছে, এইটা দেখে এক শ্রেণীর ভারতপন্থী মানুষের গাত্রদাহ শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? তাদের এই গাত্রদাহের কারণেই তারা বিভিন্ন ধরনের ইসকনের সহযোগী বিভিন্ন সংগঠনকে উস্কি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে বিশ্ববাসীকে দেখাতে চায় সাম্প্রদায়িক সম্প্রীতির অর্ধ শতাব্দীরও বেশি সময় পর্যন্ত বাংলাদেশ বহন করে চলেছে। এটা বিঘ্নতা ঘটানোর জন্যই তারা এই ধরনের উস্কানিমূলক বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা এই ধরনের পরিস্থিতির মধ্যে কি পা দিব? আমরা আইন নিজ হাতে তুলে নিব না। আমরা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। আইন তাদেরকে যথাযথ ব্যবস্থার মাধ্যমে এই তাওহীদপন্থী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে ইনশাআল্লাহ।